বেদাতপন্থী যারা রয়েছে প্রত্যেক বেদাতই বেদাত করে সওয়াবের আশায়, এই জন্য তার এই বেদাত থেকে ফিরে আসা হয় না। কারণ সে তো নেকির আশা করতেছে এবং ইবাদত মনে করে করতেছে, দিন মনে করে করতেছে বেদাতকে, শিরককে। এই জন্য বেদাতির তওবাও নসিব হয় না, ইল্লামান রহিমা রব, যাকে আল্লাহ রহম করেন তার কথা ভিন্ন। বুঝতে পেরেছেন, বুঝেননি? তো শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, বেদাত হচ্ছে সর্বনিকৃষ্ট পাপ। অন্য অন্য যে পাপ আছে ও সমস্ত পাপের থেকেও নিকৃষ্ট পাপ হচ্ছে বেদাত করা। যেমন চুরি করা, সুদ খাওয়া, জেনা করা, বিভিন্ন অপরাধ, সামাজিক যে ক্রাইমগুলো রয়েছে, অপরাধগুলো রয়েছে, সেগুলোর থেকেও নিকৃষ্ট অপরাধ হচ্ছে কি? সেগুলো অপরাধ, তবে তার থেকে নিকৃষ্ট অপরাধ হচ্ছে দিনের মধ্যে নব আবিষ্কৃত নতুন নতুন উদ্ভাবন, অর্থাৎ বেদাত তৈরি করা। এখন আপনি যদি দিনের মধ্যে বেদাত তৈরি করেন, এর আপনার উদ্দেশ্য কি? যে আপনি কোনো একটা কাজকে ভালো মনে করে করছেন, এই ভালোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন না? অবশ্যই বুঝতেন। প্রত্যেক ভালোই আমাদেরকে দিয়ে গেছেন। এই জন্য বিদাতপন্থীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন, কুল্লু বিদাতিন দালালা, খুতবাতুল হাজা পড়েন না আপনি? ও কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত হচ্ছে কি? ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে ছাড়বে। তো এই জন্য বেদাতপন্থীরা, পাপী যে জেনা করে সে জানে যে এটা অপরাধ, সে যে কোনো সময় ফিরে আসতে পারে তওবা করে আল্লাহর দিকে। সুদখোর জানে যে এটা হারাম, তারপরে সে জড়িত আছে, সে যে কোনো সময় তওবা করে ফিরে আসতে পারে। তবে বেদাতি কখনোই সে এটাকে অপরাধ মনে করে না, এই বিদাতকে অপরাধ মনে করে না, শিরককে অপরাধ মনে করে না, শিরককে ইবাদত মনে করে করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বেদাতপন্থীর কি হয় না? তওবা করার সুযোগ হয় না এই বেদাতপন্থীর। কেন? সে ইবাদত মনে করতেছে, দিন মনে করে করতেছে। সে মনে করতে আমি কেন তওবা করব, আমি তো দিনই মনে করছি। এই যে পথভ্রষ্টতা, কুল্লু বিদাতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত বেদাত ভ্রষ্টতা, আর সমস্ত ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম।